আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই মাহে পবিত্র রমজান মাস, পবিত্র দিন, আত্মসংযোগের মাস, গুনাহ মাফের মাস, এই মাসে আবার তার উপর শুক্রবার, এটা একটা আরো ফজিলতের দিন এবং গরিবদের জন্য হজের দিন। এই দিনে আমাদেরকে উত্তম রূপে ওযু করিয়া আল্লাহ তাআলার ঘরে আসার জন্য আমাদের সবাইকে তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহ পাকের শানে কৃতজ্ঞতা প্রকাশ করি আলহামদুলিল্লাহ। নবীর উপরে দরুদ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা নবীর উপরে দরুদ পড়া হয় এজন্যই, তার মাধ্যম দিয়ে আমরা ইসলাম পাইছি। এই ইসলাম আল্লাহ তাআলার দেওয়া দিন, এটা নবীর দেওয়াও না, কারণ নিজস্ব ব্যক্তিগত জিনিস না। আল্লাহ তাআলার দেওয়া দিন নবীর মাধ্যমে আমাদেরকে জানা দিয়েছেন। আর এই দিনের ভিতরে আছে দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি। কোন সুবহানাল্লাহ। তা আমাদের তো কামিয়াবি লাগে, আমরা যেন একটা চিরস্থায়ী জীবন জানে সুখ স্বাচ্ছন্দ্যের হয়, ভালো হয়, এটা আমরা কামনা করি। ইসলাম মুক্তির পথ। ইসলাম যদি সে মানে তাহলে সে নিরাপত্তার মধ্যে থাকে, আর ইসলাম যদি ছেড়ে দেয় সে নিরাপত্তার মধ্যে নাই, আল্লাহর জিম্মায় সে থাকে না। যেহেতু আল্লাহ বলেছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান, ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোনো কিছু তালাশ করে ফালা ইউকবালা মিনহু, তার কাছ থেকে এটা গ্রহণ করা হবে না, আল্লাহ নিব না। তাহলে ইসলাম কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে অন্যান্য বিধিবিধান আছে, অন্যান্য ফরজ সমূহ আছে, আমল সমূহ আছে, তার মধ্যে হতে এই মাহে রমজান একটা ফরজ। আমরা যেমন 5 ওয়াক্ত সালাত আদায় করি, ফরজ। এই যে মাহে রমজান 12 মাসের মধ্যে একটি মাস, ফরজ। তোমরা নিজেদেরকে পবিত্র করো, নফস পবিত্র করো, তাকওয়া অবলম্বন করো, যেন তোমরা মুক্তি পেতে পারো। আমরা মুক্তি পেতে চাই। জাহিলিয়াতের যুগে যখন আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছিলেন, সেটাও ছিল মুক্তির জন্য সংগ্রাম। আল্লাহ রাসূল এটাই বুঝাইতে চেয়েছিলেন যে তোমরা অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে আসো। তোমরা তো আছো অন্ধকারের মধ্যে, হাবুডুবু খাচ্ছ। আর অন্ধকারে তারাই থাকে যারা ইবলিস শয়তানের অনুসরণ করে, তার অন্ধকারের মধ্যে রয়েছে। আর যারা আল্লাহর আনুগত্য করে ও তার রাসূলের আনুগত্য করে, তারা আলো খুঁজে বেড়ায়, তার আলোর মধ্যেই থাকে। এই সেই রমজান প্রায় আধা চলে গেল, আর আধা আছে। দেখতে দেখতে এটাও কখন চলে যাবে। এই মাসের মধ্যে যদি আমরা গুনাহ মাফ করতে না পারি, কারণ এটা সহজ একটা মাস আমাদের সামনে আসিল, 1-কে 70 দিয়ে গুণ করবো আল্লাহ নেকামল, চিন্তা করছেন? তাহলে সওয়াবের পরিমাণ বেশি। এটা যদি চইলা জায়গা, আগামী রমজান অনেক মানুষ পাবে না। এটা ভাগ্যবান মাস, ভাগ্যবান রাত আছে। যাই হোক, এই রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে এই রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে, এবং যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে। আগেও ছিল ফরজ, এখনো ছিল ফরজ। রোজার ধরন খালি ভিন্ন ভিন্ন ছিল, রোজার ধরনটা ভিন্ন ভিন্ন ছিল। যেমন এমন একটা সময় গেছে 24 ঘন্টা রাত ছিল, রোজা ছিল 24 ঘন্টা।
24 ঘন্টার মধ্যে কিছু খাওয়া যাবে না। সন্ধ্যার সময় ইফতার করছে, খাওয়া দানা করছে, আর কোনো খাওয়া দানা নাই, ফের পরের দিন সন্ধ্যার সময় ভাত খাইছে। এমন সময় ছিল একদিন রোজা থাকছে, একদিন ভাঙছে। এমন সময় ছিল রাত্রে রোজা ছিল, দিনে পানাহার করতো। দিনে খানা দানা খাইতো, রাত্রে অনাহার। হ্যাঁ, কিন্তু রোজা ছিল, রোজাতে না থাকা তা না, রোজা ছিল, যে কোনো ভাবে হোক ছিল। আল্লাহ রাসূলের আগেও 10টা রোজা ছিল, মুহররমের 10টা রোজা ফরজ ছিল। আল্লাহ রাসূলের যখন শরীয়ত নাজিল হইলো, আয়াত নাজিল হইলো, এই সিয়ামের আয়াত নাজিল হইলো, তখন 10টা রোজা কি হলো, নফল হয়ে গেল। আল্লাহ রাসূল বলল এটা সেটা থাকতেও পারো, নাও থাকতে পারো, সেটা নফল। এই যে 30টা রোজা ফরজ করা হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই রমজান যাহার মধ্যে নাজিল করা হয়েছে পবিত্র কোরআন। এই মাসে কি মর্যাদা দিবি? এই মাসে কোরআন নাজিল করছে আল্লাহ। যে কোরআন মানুষকে কি করে, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে, কোনটা দলালা, কোনটা পথভ্রষ্টতা, কোনটা হকিকত, এই জিনিসটা 2টা লাইন ভাগ করে দিয়েছে এই কোরআন। তোমার এই রাস্তায় চলো না, এই রাস্তায় চলো, এই রাস্তায় চললে গুমরাহি, এই রাস্তায় চললে হেদায়েত। এটা কোরআন মানুষকে দেখা দিছে, তাহলে এটা ভালো না? ভালো। হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত। ওয়াবায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, স্পষ্ট পার্থক্যকারী নিদর্শন স্বরূপে কোরআন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, অতএব তোমাদের মধ্যে হতে যদি কেউ এই মাসটিকে পেয়ে নিল, মাসটা পাইলো, ফালিয়াসুমহু, সে যেন রোজা থাকে। এটা আল্লাহর হুকুম। ওয়ামান কানা মারিজান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিল উখার, তোমাদের মধ্যে হতে যদি কেউ সফরে থাকে, কেউ বেমার আজারে ভোগে, আছে না নাই? বেমার আজার থাকে না নাই? ফাইদ্দাতুম মিন আইয়ামিল উখার, তাহলে সে যেন নির্দিষ্ট সময় বা অন্য সময়ে এই আয়াত পালন করে নেয়, রোজা থাকে। তাহলে কি বাঙ্গার হুকুম আছে নাকি? অসুস্থতার দরুন ওষুধ খাওয়া লাগে, ভাঙলো, সে যেন আবার অন্য সময় এটা করে নেয়। অন্য সময় কি আগে 11 মাস ফিরে আছে না নাই? থাকবো, মাপ নাই। সেরকম মেয়েদের ব্যাপারেও মাসে 2টা ভাঙা যায়, 3টা ভাঙা যায়, 5টা ভাঙা যায়, তারা সেই রোজাটা ভাঙবো। আরো 11 মাস পরে রয়েছে, সেই সময়ে তারা এই কাজা রোজা থাকে নেব। আর তাদের জন্য নামাজটা যেমন মাপ, যে কয়দিন তাদের শরীর খারাপ থাকবো, টোটাল নামাজই মাপ। এখন রোজার মধ্যে রোজাটা মাপ নাই, পরে করব। কারণ নামাজ যদি মাপ না করতো, কয়টা নামাজই করবো? একদিন 5 ওয়াক্ত, 3 দিন 4 দিন খাওয়া গেলে 20 ওয়াক্ত। আবার তো দিন তো প্রতিদিন আছেই, তাহলে 20 ওয়াক্ত পড়ে নিবো আগে, ওরে পড়তে পড়তে আরো 20 ওয়াক্ত কাজা হবো। ওই জন্য নামাজটা মাপ। ওই হয়তো আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম যখন ঋতু আসলো, তখন আল্লাহ তাআলার অপেক্ষা তিনি রইলেন নামাজের সময়। তো আল্লাহ নির্দেশ দিলেন যে না, যে কদিন রোজা কি, যে কয়েকত নামাজ বাদ পড়ে, এই নামাজটি মাপ। আল্লাহ ওহীতে জানা দিল মাপ। আবার রমজান মাসে আবার আসলো, তাহলে আদম আলাইহিস সালাম কাজে তাহলে রোজাও মাপ। আল্লাহ তাআলা খেপে গেলেন, দেখছাও আমি কোনো নির্দেশ দেই নেই, নামাজের হাতে রোজার হাতে আবার তুলনা একই করে দিল। তখন আল্লাহ নির্দেশ দিল, আদম তুমি নিজেই খোদা সাজলা নাই, আবার জানতেনে রায় দিয়ে দাও যে রোজাও মাপ। আর রোজা মাপ বটে, রোজা এই রমজান মাসের জন্য মাপ, ওই 5টা বা 3টা রোজা বাড়ালি করা লাগবে, আর নামাজ করা লাগবে না, আল্লাহ নির্দেশ দিয়ে দিল। ওই জন্য মানুষ কি, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, আল্লাহ বলতেছেন কখনো নয়, মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে থাকে, কেননা সে নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে। একটা রায় দিয়ে দিল, এরকম করা যাবে না। ওই জন্যই আল্লাহ বলতেছেন যে তোমাদের মধ্যে হতে যদি কেউ মাসটিকে পেয়ে নিল, সে যেন রোজা থাকে। আর তোমাদের মধ্যে যদি কেউ বেমার আজারে থাকে অথবা সফরে থাকে, দেখেন
সফরে, যুদ্ধে রোজা ভাঙার হুকুম ছিল দিন কায়েমের জন্য। শরীর শক্তি লাগবো না, দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে শরীরে শক্তি লাগবো। আল্লাহ জানা দিলেন ভাঙো রোজা, কাফেরদের সাথে জেহাদ করো, যুদ্ধ করো। রোজা ভাঙা বসে তাই কি ফেরা থাকবো রোজা, আরো 11 মাস রোজা বাদ রয়েছে, টাইম রয়েছে নাকি, থাকা যাবো না, এরকম হুকুম ছিল। পৃথিবীর মানুষ দুইটা বাঘ, বাঘটা করেছে কোরআনে। মক্কার মুশরিকরা যদি মক্কার মুশরিকের কাছে যদি আল্লাহ রাসূল বলতেন যে আমাকে নামাজের জন্য জায়গা করে দাও, দিত। আমাকে উচ্চ বংশে নারীদেরকে বিবাহ করে দাও, দিত। বিভিন্ন আদান প্রদান করত। যখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, কোরআন প্রচার করলেন, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান মানা যাবে না, হবে না। এটা বাপ দাদা যে পূর্বপুরুষ যে সমস্ত আইন এবং নিয়ম নীতি পালন করে এসেছে ওই নিয়মই চলবো। তুমি মুহাম্মদ, তুমি নতুন দিন প্রচার করছো, এটা হবে না। তুমি শহরের উচ্চ বংশের মেয়েকে বিবাহ করতে চাও, বিবাহ দিয়ে দিব এবং বাদশাহী করে দেব, ক্ষমতাও দিয়ে দিব, এই সব কিছু দিব, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম নাই, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই, এক ইলাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এইটা ওরা মানে না। কি মানে ওলা ইনসা আলতাকুম মান খালাকা সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন আল্লাহ। আল্লাহ বলতেছেন, হে নবী, তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো কে আসমান ও জমিন সৃষ্টি করেছে, কে সৃষ্টি করেছে, তৎক্ষণাৎ কাফের কোন বলে দিবে আল্লাহ, আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহকে মানে, আল্লাহকে ইবলিস মানে না, শয়তান মানে না, ইবলিস কেউ মানে আল্লাহ আছে, তিনি জানেন, আল্লাহর হুকুম মানে নাই। আল্লাহ সর্বশক্তিমান এটাও জানে, আল্লাহর একটা হুকুম সে মানে নাই। আদমকে তিনি প্রাধান্য দেন নাই, আদমকে তিনি সেজদা করেন নাই, সেটা ছিল একমাত্র আল্লাহ তাআলার হুকুম। আমার হুকুম মানো কিনা। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমাদের চেহারা পূর্ব এবং পশ্চিমে পরিবর্তন করার মাধ্যমে কোনো কল্যাণ নাই। এই মুখমণ্ডল পূর্বে ঘোরা আর পশ্চিম ঘোরা, এর মধ্যে কোনো কল্যাণ নাই। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, বরং কল্যাণ রয়েছে যে আল্লাহর প্রতি ঈমান আনে। আল্লাহর হুকুম, তুমি চেহারা পরিবর্তন করো চাও, ওর মধ্যে তো কল্যাণ নাই, কোনো কল্যাণ আছে আল্লাহর হুকুম, আল্লাহ যে তোমাকে নির্দেশ দিল, এটাই তো কল্যাণের জায়গা। তারা এরকম যুক্তি ধরছে। গতিকে এই মাহে রমজান পবিত্র মাস, বড় বড় কাণ্ড হয়ে গেছে এই মাসে। মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমজান মাসে, সিয়ামের মাসে সিয়াম পালন করে ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, এবং তার অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান কামা কিয়ামা ওয়া লাইলাতান, আর যে রাত্রে দাঁড়িয়ে থেকে এই রমজান মাসে তারাবির সালাত, ঈমান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায়, ঈমানের সাথে এবং সওয়াব লাভের আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হাদিস। ওয়া মান কামা লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে যদি কেউ ভালো নিয়তে ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রাতে ইবাদত করে, জিকির আজগার করে, কোরআন তেলাওয়াত করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এবং তার পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في الجنة ثمانية أبواب منها, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে, জান্নাতের মধ্যে 8টি দরজা রয়েছে।
তার মধ্যে একটি দরজা আছে বাবু ইউসাম্মা রাইয়ান, সেই দরজাটির নাম হচ্ছে রাইয়ান। লা ইয়াদখুলুহু ইল্লা সায়েমুন, এবং রোজা পালনকারীরা ছাড়া কেউ এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। এখন সুবহানাল্লাহ, রাইয়ান, এই দরজা দিয়ে যারা রোজাদার ব্যক্তি তারা প্রবেশ করবে, অন্য কোনো প্রবেশ করবে না। যারা আসলে খাঁটি রোজা রেখেছে তাদেরকে রাইয়ান নামক দরজায় ডাকবো, আসো। কোথায় সেই রোজাদার ব্যক্তি? এইদিকে এসো, এই দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। কুল্লু আমাল ইবনে আদম লাহু, প্রত্যেকটা আমল আদমের জন্য, তার নিজের জন্য সে করে। ইল্লা সাওমা, রোজা ব্যতীত। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ বলেন রোজা হলো আমার জন্য, এর আজরা আমি নিজেই প্রতিদান দেব। সুবহানাল্লাহ, এই রোজার প্রতিদান কে দেব? আল্লাহ নিজেই দেব। এবং কোন কোন হাদিসে বলছে আল্লাহ আমি নিজেই প্রত্যেকটা কাজ কেরা লেখে? ফেরেশতাদের দ্বারা লেখেন না? এই যে কেরামুন কাতিবুন লিখতেছে, হ্যাঁ। আর অন্য অন্য যে কোনো কাজ আছে সকাল এবং সন্ধ্যা ফেরেশতার দল এসে লিখে নেওয়া যায়। এই রোজাটা আল্লাহ কইছে এটা আমার জন্য, আর এর প্রতিদান যে কি দেব এটা অন্য কোনো মাখলুকাত জানেন না, ফেরেশতারাও জানেন না। অন্য অন্য আমলের বিনিময়ে তো আল্লাহ দিবেন, জান্নাত দিবেন, সুসংবাদ আছে, কিন্তু রোজার বিনিময়ে আল্লাহ বলছে রোজা আমার জন্য। আমার বয়সে দিনে পানাহার করে নাই, আমার বয়সে রমজান মাসে খানা খায় নাই, ইফতারের সময় এসে একদম নগদ নগদ আছে খানা, তাও খায় না। খায় কি? আচ্ছা, খায় না কারণ কি? কিসের জন্য খায় না? আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে খানা, যে এখন খালি খাওয়াবো না। আল্লাহ আমাদের যে নির্দেশ দিয়েছেন যে টাইম, সেই টাইম না হলে আমরা খাবো না, তাহলে এটা আল্লাহর ভয় না? আচ্ছা, আর আমি রোজা আসি কি না আসি আল্লাহ ছাড়া কেউ জানে? আমি নামাজ পড়লাম কি পড়লাম না, মসজিদে গেলাম কি গেলাম না, এটা মানুষ জানে না? হ্যাঁ, যাকাত দিলাম কি দিলাম না, দান করলাম কি করলাম না, এটা মানুষ দেখে না, দেখে না নাই? আচ্ছা, রোজা এমন একটা ইবাদত, এটা কি মানুষের পাওয়া আছে কি? আছে না? আচ্ছাও মূলি আল্লাহ আজ রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি নিজেই। আর সে রাইয়ান নামক দরজা দেশে প্রবেশ করবে। আর আল্লাহ আরো বলেছেন রোজাদারের মুখের গন্ধ মেশক আম্বুর থেকেও অধিক প্রিয়। কোন সুবহানাল্লাহ, চিন্তা করছেন? ওয়ালা খুলুফা ফামে সায়ামে আতিয়াবু মির রিহিল মিশক, মেশক আম্বুর থেকেও অধিক সুগন্ধি আল্লাহর কাছে। সারাদিন রোজা থাকার পরে তো মুখে দুর্গন্ধ হয়, আল্লাহ বলছেন এটা ব্যাপার না, এটা সুগন্ধি করে দিন কিয়ামতের দিন। হযরত মূসা আলাইহিস সালামের উপরে যে 30টা রোজা আল্লাহ ফরজ করেছিলেন কিতাব দেওয়ার আগ মুহূর্তে, 30টা রোজা একাধারে রোজা রাখছেন। 30 দিনের আসরের পরে মনে বড় ফুর্তি, মিশক করতেছেন, ইফতার করব সামনে, আল্লাহর হুকুম সে কায়েম করছে। ইফতার কথা ভাবতেছে, বাবা কথাটা আল্লাহ জানে না? নাই, জানে। ও ভাবতেছে যে ইফতার করবো, আমি আল্লাহর হুকুম কায়েম করছি। আমি আল্লাহ আওয়াজ দিলেন, হ্যাঁ মুসা। মুসা আল্লাহর সাথে কথা বলছে না? আমার হুকুম পাওয়ার আগে তুমি মেশাক করা শুরু করে দিলে। আমি কি তোমাকে কইছি যে মেশাক করো? কথা তো করেন নাই। তুমি যে মেশাক করতে চাও, তুমি কি জানো না রোজাদারের মুখের গন্ধ আমার কাছে অনেক সুগন্ধি? তুমি কি জানো না? এই ভুলের জন্য আরো 10টা রোজা রাখো। আল্লাহু আকবার। এই ভুলের জন্য আবারও 10টা রোজা থাকা লাগে। হুকুম করেন আল্লাহ না, মানার কেউ না মানার কি কোনো উপায় আছে? তারা তো ছিল নবী, তাদের সামনে যত বড় মুসিবতে হোক তার আল্লাহর সাহায্য চাইছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে দেয়, এই দিল জিবরাইল আমিন হাজির, বলতেছে যে আমি 600 পাখা, এক পাখা একটা সামান্য ঝাড়ু দিলে আগুন নিভা যাবো গা। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে তো হবে না, আমার সৃষ্টিকর্তা মালিক আল্লাহ, আর তুমি যে পাখা দিয়ে যে নিভা দিবা, এই শক্তিটা তুমি কোনে পাইলে?
আল্লাহ দিছে। তাহলে আল্লাহ শক্তি দিছে, তার জন্য তুমি এটা বুঝে পারো, শক্তি তো আল্লাহই দিছে, নিজস্ব থাকতে কোনো অসুবিধা আছে না। আল্লাহ শক্তি যে, আর আল্লাহ হলো আমার অভিভাবক, গার্জিয়ান, আমাকে আগুনে দেয় আর উনি দেখতেছে, আল্লাহর সাহায্য ছাড়া কারো সাহায্য লাগে না। ওই জন্যেই তার আগুনে কি করে, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের উপরে শান্তিদায়ক হয়ে যাও। শান্তিদায়ক, শান্তি কিসে পাওয়া যায়? বারদাও ওয়া সালামান, সালাম মানে শান্তি না, সালামান যদি খালি বারদাও লাগা দিত, বারদাও হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, অর্থাৎ ঠান্ডা তো যদি বেশি হয়ে যেত, ঠান্ডাও তো অত্যন্ত ঠান্ডা আছে না নাই? এই বরফের দলাকে হাতে অত সহজে রাখা যায়, এতে আরো ঠান্ডা আছে, তাই না? তাহলে অসুবিধা হতো। সালামান শান্তি মানে কিসে শান্তি হয় এবার হয়ে যাও। আল্লাহর হুকুম, আগুন কার হুকুম মানে? আল্লাহর হুকুম মানে। ইসরায়েলি দাওয়াতে পাওয়া যায় যে খরগোশ আছে না, খরগোশ নাকি মানে আমরা যে রক্ত শোষা করি বা ইত্যাদি করি, আগুন জ্বালানোর জন্য ফু দিছিল, আগুন জ্বলে বেশি। আর একটা ব্যাং মুতা দিছিল সেই আগুন নিবানোর জন্য। আবার আরজ করলো বা ওই সময়, হে ব্যাং, তুমি যে মুতা দিলাও, তোমার কি এই মুতে কি আগুন নিববো? নিববো না, এটা আমিও জানি। তাহলে আমি যে এটা জানানোর জন্য আমি ইব্রাহিমের পক্ষে আছি, সুবহানাল্লাহ। নিববো না, আমি তো পক্ষে আছি আর কি। ব্যাঙে মুথা দিলে তোর দিশে বাজাবো না, কিন্তু আমি পক্ষে আছি। আর রক্ত চষা ফু দিছিল আগুন আরো দাও দাও করে জানার জন্য, ও ফুতে না, অত চলবো না, কিন্তু বিপক্ষে আছে। ওই জন্য একটা ব্যাংকে যদি বাঁচানো যায় 10টা নেকি তার আমল আল্লাহ লিখে দেন, সুবহানাল্লাহ। আর ওইটাকে মারলে 10টা নেকি পাওয়া যায়। চিন্তা করছেন? যাই হোক, আমরা এই রমজান মাসে প্রতিটি কথা, প্রতিটি কাজ সংযত করে বলি। আমার প্রতিটি কথা আল্লাহ রেকর্ড করেন না নাই? আমরা যে আমাদের এতে সিসি ক্যামেরা বাড়াচ্ছে না, আল্লাহর কাছে আছে বড় সিসি ক্যামেরা আছে না নাই? আছে। ওটা কি আমাদের যখন সুইচ অন করে দিব তখন হয়ে যাবে। সাধারণ একটু বোঝানোর জন্য আমি বলি, যদি কেউ 20 বছর ধরে একটা অ্যাকাউন্ট করে, হাজার হাজার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে, হয়েছে না নাই? তার পাসপোর্ট হলে 10 অঙ্কের একটা অ্যাকাউন্ট নাম্বার, 10 সংখ্যা। ম্যানেজারকে দিয়ে বলার সাথে সাথে খালি মারবো, ফাইল এসে যাবো গা। কোন দিন, কোন সময়, কত টাকা, কিভাবে লেনদেন করা হয়েছে, কত সেকেন্ডে, সব আছে না নাই? তাহলে আমার গাড়ির মধ্যে একটা সিসি ক্যামেরা আল্লাহ ফিরিক করে দিছে। এই বিষয়ে অনেক কথা, টাইম হবে না। এই সিসি ক্যামেরা সব রেকর্ড করা হবে। আল্লাহ তাআলা কিছু কিছু জিনিস আল্লাহ গোপন করে, সুবহানাল্লাহ। কেন গোপন করবো? যে আমি অপরের দোষ ত্রুটি আমি গোপন রেখেছি, অপরের দোষ ত্রুটি আমি গোপন রেখেছি। আল্লাহ বললেন, তুই অমুকের দোষ করে গোপন রাখছিস না, তোর এই পাপ করছিস, তুই জানোস, কিন্তু এটা আমি গোপন করে দেব, সুবহানাল্লাহ। আল্লাহ রহমান রাহিম, অসীম দয়ালু। কোথেকে আল্লাহ আমাদেরকে দিন বোঝা এবং দিনের উপর চলা তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।